যত সকালেই উঠি ভাই রে ভাই, সূর্যি মামা আমার আগে উঠে যাচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, ভোরবেলা উঠছি, দেখো হাসি দিয়ে আরম্ভ করে দিলাম। ভোরবেলা উঠছি, সূর্যি মামার আগে উঠবো, ও মা তার আগেই উঠে গুড মর্নিং করে দিচ্ছে। আমি বলছি বাবা রে বাবা, তোমার ওঠার কি তাড়া মামা গো। মামাকে প্রতিদিন নমস্কার করছি আর বলছি একটু তেজ কমাও, নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে গো। এক বন্ধু বলেছ, দিদি তুমি আমার প্রশ্নের রিপ্লাই দিচ্ছ না, আমার গাছের পর্তুলিকা ফুল ফুটছে না। পর্তুলিকা ফুল ফুটবে না কেন গো? পর্তুলিকা এমন একটা ফুল যা যত্নের দরকার হয় না, একটু জল আর রোদ পেলেই ও ব্যাটা ফোটে। না এটা এটা পর্তুলিকা না, এটা ল্যান্টিনা। তা আমি কালকে খুব ভালো করে আমার পর্তুলিকাগুলো দেখাবো। পর্তুলিকা ফেলে রেখে দিলে হয়ে যাবে, ফুটতেও হয় না, কেন ফুটছে না ভাই আমি বুঝতে পারছি না। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে রোদ যেন গিলতে আসছে, ভোর থেকেই। মানে কি বলবো, কত ভোরে ভোরে ওঠা হচ্ছে। প্রভু আজকে বেশ ভোরে উঠেছে, ও তো উঠে আমার আগেই উঠে পড়ে। ওরে বাপরে, সকাল থেকে যেন যেন গাড়িটা এমন স্টার্ট দিল, বাপরে বাপরে, মানে স্টার্ট দিয়ে এমন অ্যাক্সিলেটারটা বাড়িয়ে দিল, আমি ভয় পেয়ে গেছি কার কিছু হলো নাকি সকালবেলায়। তা প্রচণ্ড গরম, তোমরা দেখে ওখানে কেমন গরম জানিও। তোমরা তো অনেকেই বলছো খুব গরম, শ্রাবণী, কে বলছে শ্রাবণী দি, মারাত্মক গরম রে ভাই রে ভাই। সকাল সকাল কাজবাজ করে দিতে হবে। আজকে কুসুমটাকে যেতে দিইনি, আমি বললাম তুই যাবি না আজকে, আজকে খেলার দরকার নেই, আজকে খেলতে যাবি না। সপ্তাহ ডেরে একভাবে ছেলেটার খেলা হচ্ছে। হ্যাঁ সপ্তাহ ডেরে কি সপ্তাহ দুয়ে। হ্যাঁ না আজকে যাবি না, আজকে পুরো রেস্ট নেই। তোর বাবা আমার দিকে এরমভাবে তাকালো, আমি বললাম না আজকে ছেলেকে যেতে দেবো না, আজকে মারাত্মক গরম। বলছে কালকে কি গরমটা কমে যাবে? আমি বলছি না, গরমটা না কমলেও একদিন রেস্ট দেওয়া দরকার, শরীর থেকে অনবরত জলটা বেরিয়ে যাচ্ছে ওর। হ্যাঁ রেস্ট দেওয়ার দরকার। আমি বলছি না আজকে যেতে হবে না, আবার কালকে যাবি। এই নিয়ে আজকে প্র্যাকটিস ছিল, আজকে ম্যাচ ছিল না, আজকে প্র্যাকটিস ছিল। আমি বললাম যেতে হবে না। দেখো আমরা ভিতরে বাবা গো মা গো করছি, আর এই সকালবেলা মানে কি বলবো, সকালবেলা হলেই হ্যাঁ মানে পেটের জন্য দুটো রোজগারের জন্য মানুষকে এই রাস্তাঘাটে নেবে কাজবাজ করতে হচ্ছে। খুব গরম, আমাদের পিছনে লেগেছে দুজন লেগেছে। আমি বললাম যে ইয়ে করবে, নুন চিনি জল খাবে, দেবো? বলছে না একটু বেলায় করে দেবে। হ্যাঁ দিয়ে একজন দেখলাম ওআরএস বার করে গুলে খাচ্ছে। আমি যাকে বাবা, আমি হ্যাঁ ওআরএস খাবে, ওআরএস খাওয়া এই সময় ভালো, ওআরএস এই সময়টা সবাই কি এক গ্লাস করে খাওয়া দরকার জানো। তা চলো। হ্যাঁ অনেকক্ষণ গল্প হয়ে গেল, সকালবেলা অনেকক্ষণ গল্প হয়ে গেল। আজকে স্নান টান করে নিয়েছি, জানি না এই স্নান করা কতক্ষণ থাকবে। হ্যাঁ নাইটিটা চেঞ্জ করব, নাইটিটা পুরো ভিজে গেছে কাজবাজ করতে গিয়ে। আর মা করবে আজকে পুজো। হ্যাঁ আমার দিকে তাকা যায়, আমি সকাল থেকে আমি আছি গুড গার্ল হয়ে গেছি, পুজো করবো তো। আলো হ্যাঁ আজকে পুজো করে, আজকে মা পুজো করবে আর আমি ওদিকে রান্নার দিকে চলে যাবো। মা পুজো করতে করতে হঠাৎ মন্ত্রফন্ত্র বন্ধ করে দিল, দিয়ে দেখি স্থবিরের মতন বসে আছে। আমি কী হলো মা? বলছি দেখ না কি করি বলতো। আমি বললাম কী করি মানে? তারপরে বললাম ও 5টা থালা, আচ্ছা প্রভু এনেছে 4টে কালো জাম। সত্যি তো, মানে প্যাকেট বন্দি ছিল তো, কী এনেছে আমরা দেখিও নি, পাখির গলায় ঝোলানো ছিল। আর এখানে হনুমান চালিসা মা পাঠ করবে পুজোর পরে, কেননা মঙ্গলবার দিন নাকি মায়ের পাঠ করা হয়নি। কি করবে দেখো, একটা ভেঙে ভেঙে সবাইকে দিই, তাছাড়া সবাই বঞ্চিত হবে কেন? বলো বলো যে আমার 4টে মিষ্টি আছে, তোমরা 5জন, আমি তোমাদের আজকে অর্ধেকটা করেই দিচ্ছি। হ্যাঁ 4টে মিষ্টি গোপাল, তুমি তোমার একলা খেতেও লজ্জা করবে, তুমি সবাইকে ভেঙে ভেঙে দিচ্ছি। কিছু মনে করো না, আবার রাত্রে যদি আনে তখন গোপাল বাবু, হ্যাঁ গোপাল বাবু, ও গোপাল বাবু, আধখানা খাও, আর কাজখানা খাও। বললাম বলি তুমি আধখানা খাও। নাও দাও,
মাঝখানা করেই দাও, আর কি কিছু করার নেই। শুধু স্নানটা করেছি, ভালো করে চুলগুলো আঁচড়াইনি। মা বলছে চুল আঁচড়া, হ্যাঁ একটু সিঁদুর পর টিপ পর। হ্যাঁ আমি বলছি হ্যাঁ দাও। মানে কি বলবো, কি রান্না বান্না করবো এই একটা চিন্তা। দেখা যাক কি রান্না বান্না হয়। আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু হবে না, ওদেরকে দেখাচ্ছি। গরমে কেউ কিছু খেতে চাইছে না। আর প্রভু বলেছে আমি পান্তা ভাত খাবো। ওই যে মা তুই পান্তা ভাত খাবে। গতকাল রাত্রেবেলায় অনেক একটা ভাত ছিল। প্রভু বলছে ভাতগুলো কি করবে? আমি বলছি কী করবো মানে, হ্যাঁ ভুলুকে দিয়ে দেবো তো, ভুলুর সঙ্গে লালি আছে, কাঞ্জি আছে। হ্যাঁ বলছে দুটো কটা আমার জন্য রাখো, কালকে জল ঢালা ভাত খাবো, এইগুলো পান তো ভালো হবে। আর আচ্ছা ঠিক আছে, প্রভুর পান তো আছে। হ্যাঁ আমরা রোজ পান্ত খাবে না, রোজ পান্ত খাওয়া ভালো নয়। পরশুদিন খেয়েছে। হ্যাঁ দিয়ে তাহলে আলু, মাকে বলে আলু সিদ্ধ করি জানো, মা বলে সেই ভালো। হ্যাঁ ছেলেটা একটু পান্ত খাবে বলছে, একটু আলু সিদ্ধ কর, একটু পাঁপড় ভাজবো। হ্যাঁ আর আমরা মুড়ি খাবো, আর ও খাবে পান্ত। আর কুচুম তো ওসব দলের লোক নয়, কুচুম যা আছে, ওই দুধ আছে, ওটস আছে, কর্নফ্লেক্স আছে, ও যা পারে, ছাতু আছে, ও যা পারে খেয়ে নেবে। শুধু আর একটা দুধ এসে গেছে, আর একটা দুধ আসবে, বুঝলে। হ্যাঁ রোদ ভাই, কি রোদ দেখো। জানলাটা খুলে দিয়েছি, যেন মনে হচ্ছে হ্যালোজিন জ্বলছে, হ্যালোজিন। এবার দেখি প্রভুকে বলি কি রান্না বান্না হবে। হ্যাঁ আরে কি রোদ রে, আমাকে কি রোদ গা, এমন মনের মানুষ পেলাম কই, যার সঙ্গে মোর দুটো কথা কই। ফোনে চার্জ নেই, চার্জ দিতে হবে। লাল শাকটা তুলিব, এইটাই তুলি, এটাই তুলি। আর ওই চাঁদি ফাটা রোদে আমি, চলো তুমি আমাকে ক্যামেরা করে দেবে, আমি তুলবো। নাও চলো তোলো, নাও ধরো, দাও না। এমন মনের মানুষ পেলাম কই, যার সঙ্গে মোর দুটো কথা কই। একটা দিবে যায় বলো। হ্যাঁ ওই সব লাগবে। হ্যাঁ মাটি বড় অমূল্য, এখানে মাটি ছেড়ে ফেলে দিতে হবে। মনের মানুষ পেলাম কই, যার সঙ্গে মনে দুটো কথা কই। চলো লাল শাক করো, লাল শাক করো, লাল শাক করো, নাও খাও লাল শাক। চলো, কি কষ্টের জীবন, কি কষ্টের জীবন। চলো আর তো খাইয়া হচ্ছে না, তো খাইয়া হচ্ছে না। চলো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কুচুম বেরোবে। হ্যাঁ এই চায়ের পাতাটা শেষ হয়ে গেল। দার্জিলিং টি ছিল, দার্জিলিং টি। হ্যাঁ অনেক তো দার্জিলিং টি বলে বেরোয়, কিন্তু ভালো হয় না। কিন্তু এই চাটা খুব ভালো ছিল। হ্যাঁ এই শেষ হয়ে গেছে, ফেলে দিতে হবে। শেষ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। আর এদিকে যাও, চলো সব কুটে নিয়েছি, মূলো দিয়েছি, ঝিঙে দিয়েছি, সেইকে বাজারে ঢুকেছিলাম, ঝিঙে নিয়েছিলাম, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। হ্যাঁ বড়ি দেবো, দিয়ে চাপিয়ে দেবো তরকারিতে। শেষে না স্বাদ লালে ভালো লাগে না, অল্প তেলে ভেজে ভেজে মশলা দিয়ে কষে সিদ্ধ করে নেবো, তারপরে সাঁতলাবো শেষে। কুইম যাবে কম্পিউটার ক্লাসে, বললো খেলাতে যখন যেতেই পারলাম না তাহলে কম্পিউটার ক্লাসে যাই। আনলাম তাহলে যা, দুপুরবেলা চলে আসবি। আর কম্পিউটার ক্লাসটা হয়তো তোমার এসি ঘর। আমি বললাম ভালোই থাকবি, যা একটুখানি ঘুরে আসবে, যা। ও যাবে কম্পিউটার ক্লাসে। গরমের ঠেলা, বড়ি দিতে ভুলে গেছি, তার মানে এই যা বড়ি দেওয়া হয়নি, ব্যাস হয়ে গেছে। একদিন এই কাটোয়ার ডাঁটা দিয়ে ছোলার ডাল খাবো, বড় মা করতো, কি ভালো করতো ও, কি ভালো।
হয়ে গেছে। আদা জিরে ধনে মৌরি, মৌরি বলছি, আদা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমাদের বৌদিকে চিল্লাই দেখেছ, কথা তোমার শুনতে দেবে না যতক্ষণ থাকবে। বাপরে, তো ভোটের প্রচারে নামাতে হবে। তুমি এমন চিল্লাচ্ছ, কি কি দিয়েছি বন্ধুদের বলতেই পারছি না। বলে কি এমন রান্না করেছো, তারপর আবার ওই তো কটবার ডাঁটার ঝাল। যাই হোক, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, ব্যাস, আর কাঁচা লঙ্কা এই দিয়েছি, হলুদ, একটু নুন দিয়েছি পরিমাণ মতো, মিষ্টি দিয়েছি। আর কুচুম বললো আজকে জলখাবারে ভাত খাবো, হয় দেখো। ও মেয়ে, আর একটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা মাছ করে দিলাম, না আলু সিদ্ধ আছে, দেখো আলু সিদ্ধ বানিয়েছি। আমরা আজকে সবাই মুড়ি দিয়ে খেয়েছি, চানাচুর দিয়ে, শশা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি, অন্য কিছু করিনি। কেউ খেতে চাইছে না জলখাবারে, ও বাবা বেটা খেলোই না। দাঁড়া, লাইটটা জ্বালাই। এই দেখো, আমি নতুন শাঁখা পরেছি, নতুন ডিজাইনের শাঁখা পরেছি। ভালো হয়েছে। এই ডিজাইনটা পরার খুব ইচ্ছা ছিল, বললো তো ভালো হবে। আর ওই আগের যে শাঁখাটা, এই যে আগের যে শাঁখাটা, ওইটা একটুখানি নিচেটা একটুখানি ফুটো হয়ে গেছে। ও বলেছে, ভদ্রলোক বলেছে নিয়ে আসবেন, ওটাকে সিল করে দেবো, বুঝলে। মা বলছে দরকার নেই, ফুটো হয়ে গেছে, ওই শাঁখা পরতে হবে না। হ্যাঁ, এটাই পর। এই দেখো, দেখাতে পাচ্ছি, ভালো হয়েছে ডিজাইনটা। এই ডিজাইনটা পরার খুব ইচ্ছা ছিল। রান্না প্রায় হয়েই এসেছে। প্রভুকে বললাম একটা আম পেড়ে দাও, একটা নয়, দুটো তিনটে আম পেড়ে দাও গাছে। হ্যাঁ, আবার দেখো, আবার ওই জামাটা ছেড়ে ফেলে ওই জামাটা ঘেমে গেল। আবার আমি ঘামো জামা না বেশিক্ষণ পরে থাকতে পারি না, কি কষ্ট হয় আমার। আবার এই জামাটা গলালাম, আলাম আর দু তিনটে আম এনে দাও। আম আনতে গেছে, আমের চাটনি হলেই হয়ে যাবে। সকাল থেকে মা এত করে বললো, হ্যাঁ, যে এ কর, চুলটা আঁচড়া, আমার আর ভাল লাগছে না। হ্যাঁ, কদিন ধরে তোমার স্নান করেছি, স্নান করেই ফ্যানের তলায় চলে এসেছি। প্রথমত আমাকে না ডাক্তার স্নান করেই ফ্যানের তলায় আসতে বারণ করেছে, যেহেতু আমার টনসিলের প্রবলেম, সাইনাসের প্রবলেম। বলেছে স্নান করেই নর্মাল জায়গায় দাঁড়িয়ে থাকবেন, তারপরে ফ্যানের তলায় আসবেন। থাকতে পারছি না, মনে হচ্ছে কখন ফ্যানের তলায় গিয়ে দাঁড়াবো। মানে ঠান্ডা বাতাসটা ভিজে চুলে গায়ে লাগলে আরাম লাগবে। পালিয়ে আসছি, দিয়ে দেখছি গলাটা বেশ ব্যথা করেছে, ঢোক গিলতে পারছি না, বুঝলে। তারপরে তো গা ধোয়াধুয়ি আছেই। কিন্তু রাত্রেবেলা না আমার গা ধুলে সহ্য হয় না, জানো। গা ধোয়া বলতে কি সেই রকমভাবে ধুতে পারি না, হয়তো নর্মাল জলে এক দু মগ ঢেলে নিই, সেই রকমভাবে ধুতে পারি না। দিনের বেলাটা তবু সহ্য হয়। চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। হ্যাঁ, টকটা হবে, টকটা শুধু বাকি আছে, লাস্টে টকটা শুধু হবে। শুধু আমার বলেই নয়, এখন রান্নাঘরে সব মেয়েদেরই যেন যুদ্ধ চলছে প্রকৃতির সঙ্গে। দুটো উচ্ছে ভিতরটা পেকে পেকে গেছিলো, আমার খুব ভালো লাগে। আমি বললাম দুটো উচ্ছে আছে, আমার জন্য ভেজে ফেলি। হ্যাঁ, তা শেষ পাতে আবার ভাজবো। তারপরে তো ভাবছি না, টকটা তো আছে, টকটা তো হচ্ছে। ওইদিকে দেখো মাছের ঝালটা করেছিলাম, পুচুমের খাইনি। আর এদিকে ডাল করেছি, মুসুর ডাল। কি কাণ্ড হয়েছে বলো তো। মুসুর ডালটাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কি ঝাল, কাঁচা লঙ্কাগুলো। আর দেখো বাকি মাছটার আবার পরে ঝাল হয়েছে, দেখবে। এই দেখো, 3টে কাঁচা লঙ্কা ডাল থেকে তুলে রেখে দিয়েছি এটাতে। এত ঝাল হয়ে গেছে ডালটা, আমি বলছি এই বলেছি আমার ছেলেটা খেতে পারবে না, এত ঝাল হয়ে গেছে। তা ডাল থেকে আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে টকটা হচ্ছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই সময় এরকম ঝোল ঝোল টক বাটি করে নিয়ে খেতে হবে। সর্ষে ফোড়ন দিয়ে করেছি আমের টক। হাসি মজা গান গল্প, হ্যাঁ, করে করে ভিডিও করি। ভিডিওর ওপারে যারা আছো তারা অনেকেই ভাবো শ্রাবণী খুব খুব সুখী,
হ্যাঁ, সুখী, সুখ একটা আলাদা জিনিস। সুখী আমি অবশ্যই, ভগবান আমাকে সুখী করেছেন। এটা যদি না বলি, এটা অস্বীকার করি, তাহলে ইউনিভার্স আমাকে ছেড়ে কথা বলবে না। আমি অবশ্যই সুখী, কিন্তু মানুষের এটা স্বভাব নাকি জানি না, যখন যেটা এখান থেকে আমার অস্বস্তি হচ্ছে, এটা এখানে আছে, অস্বস্তি হচ্ছে। এটা জোয়ানের শিশি, দুটো জোয়ান খেলাম, ভাত টাত খেলাম, দুটো জোয়ান খেলাম না, ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। হ্যাঁ, আশা ভোসলে কিছুদিন আগে আশা ভোসলে চলে গেলেন। তা যা বয়স হয়েছিল, খুব ভালো বয়সে গেছেন। এরপর তো বললাম, এরপর ওনার মানে ভোগ করার তো কিছু থাকতো না, দুর্ভোগ থাকতো। তা ওনাকে দেখে মনে হতো আমাদের অত বড় শিল্পী, হ্যাঁ, উনি বোধহয় খুব খুশি, খুব সুখী। আশা ভোসলের যদি জীবন কাহিনীটা পড়ো না, কেঁদে ফেলবে, কেঁদে ফেলবে। আশা ভোসলে যদি জীবন কাহিনীটা পড়ো, এর থেকে লতাজির জীবন কাহিনীটা অনেক সহজ সরল, অনেক সহজ সরল। কেন বলো তো? ওই সংসার আর সাধনা দুটো একসঙ্গে হয় না। উনি ওনার সেক্রেটারি, দিদির সেক্রেটারিকে বিয়ে করেছিলেন, মানে দিদি যে সেক্রেটারি রেখে দিয়েছিলেন, ওনার সেক্রেটারিকে উনি বিয়ে করেছিলেন। তা সবাইকারই প্রায় অমতে। তা তারপরে তার যুদ্ধ শুরু হয় জীবনের সঙ্গে, যুদ্ধ, রীতিমতো যুদ্ধ। তারপরে আস্তে 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 নিজেকে, মানে উনি ওনাকে দেখলে একটা কি জানা যায় বলো তো, যে হারতে শেখেননি উনি। উনি প্রতিবার মানে কি বলবো, লড়াই করে 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 তারপরে একটা জায়গায় গিয়ে গেছেন, লড়াই করে। যদি দেখো ওনাকে, যদি তুমি ওনার যদি জীবনীটা তোমরা যদি পড়ো না, অনেকেই হয়তো পড়েছো, মানে চোখ ফেটে জল আসবে না। মানে দূর থেকে না অনেক কিছু ইয়ে করা যায় যে হ্যাঁ, হ্যাঁ দেখো আমি সুখী, কিন্তু দেখো জীবনে কী বলবো, আবার একটা মাত্র মেয়ে ছিলাম, সে তো তোমরা জেনেই গেছো। বাবা অনেক কষ্ট করে আমাকে গান শিখিয়েছিলেন, অনেক কষ্ট করে। তখন অভাবের সংসার ছিল, আর তখন স্কুল টিচারদের মাইনে এখনকার মতন ছিল না। তখন স্কুল টিচারদের মাইনে অনেক কম ছিল, তার মধ্যে জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যে আমাকে কি বলবো, আমার দুটো গানের টিউশন, দুটো, একটা তবলছি, হ্যাঁ, মানে এই সবগুলো, তারপর আবার পড়াশোনা, সব কিছু। আমার কাকুরাও তখন পড়াশোনা করতো, সব কিছু মানে কি বলে চালানো আমার বাবার পক্ষে খুব কঠিন হয়ে যেত। তা এখন বুঝি বাবা কত কষ্ট করেছে। তা সেই কষ্টের সংসারে থেকেও বাবা আমাকে কিন্তু তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং আমিও অনেক লেবার দিয়েছিলাম গানটার প্রতি, এবং পড়াশোনাও খুব খারাপ ছিলাম না। এই স্কুলেই, কুচুম যেই স্কুলে পড়েছে, এই স্কুলেই পড়েছি। আমার রোল নাম্বার ছিল 2nd, কোনো দিন 3rd হয়নি মাধ্যমিক পর্যন্ত। তাই যাই হোক, সেটা পরের ব্যাপার। গানটার ওপর প্রচুর পরিমাণে জোর দিয়েছিলাম, তাই পড়াশোনাটা একটুখানি হ্যাম্পার হয়েছিল। আমি গানটাকে ভীষণ ভালোবাসতাম। তা যাই হোক, সেটা পরের কথা। তারপরে তো বিয়ের ঘটনাটা তোমাদের বলেছি। বিয়ে হলো, বিয়ে হবার পর, বিয়ে হওয়ার আগে আর বিয়ে হবার পরেও বেশ কয়েক বছর মানে চুটিয়ে গান বাজনা করেছি। এখানেও অভাব, বাবার ওখানেও অভাব ছিল। তা আমার যখন বিয়ে হয় তখন কিছুটা সচ্ছল, আমার বাবা বেশ কিছুটা সচ্ছল। তারপরে এখানে চলে এলাম, প্রভুর হাত ধরে চলে এলাম, আর একটা নতুন জীবন। তা নতুন জীবন দেখে শুনেই এসেছি, হ্যাঁ, সব কিছু দেখে শুনেই এসেছি যে শূন্য থেকে শুরু করতে হবে, স্ট্রাগল করতেই হবে। তো সেই মানসিকতা নিয়েই সেই জীবনে কিন্তু আমি প্রবেশ করেছিলাম। তারপরে দেখলাম মানে যুদ্ধটা বেশ কঠিন, বেশ লড়াইয়ের সঙ্গে যুদ্ধটা করতে হচ্ছে। তারপর ভাবলাম যে না, এখন একটু মানে দুজনে মিলে সংসারটাকে দাঁড় করিয়ে নিই, তারপরে নিজের শখ আহ্লাদগুলো দেখব। তারপরে বিয়ের পরেও 2-3 বছর পর আস্তে 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 গানটা আমার থেমে যেতে আরম্ভ করলো, বা আমার যে ইচ্ছাগুলো ছিল, গান নিয়ে যে ইচ্ছাগুলো ছিল, সেগুলো আস্তে 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 মরে যেতে লাগলো, আর উদ্যমটাও কমে যেতে লাগলো। কিন্তু টিউশানি আস্তে 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 টিউশানিটা চালিয়ে এসেছি, এখনও টিউশানিটা চলছে নিজের ভালো লাগার জন্য। মা লক্ষ্মী, মা সরস্বতী দুটোই মানে কি বলবো পাশাপাশি আছে।
নিজের রেওয়াজটা একটু হয়। তা যাই হোক, সেইটুকুতে আছে। কিন্তু তারপরেও না মনের মধ্যে কোথাও একটা চাপা দুঃখ, কষ্ট। তোমরা যে বলো না এত কষ্ট, তোমরা হয়তো বলবে শখের কষ্ট। দেখো কষ্টটা কষ্টই, কষ্টটা কষ্টই। হ্যাঁ, হয়তো কারোর পার্থিব কষ্ট, কারোর অপার্থিব কষ্ট। আমার এটা অপার্থিব কষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এই কষ্ট কেমন ঘামছি দেখেছো, এই কষ্টটা আমি না কাউকে ঠিক বলে বোঝাতে পারি না। হ্যাঁ, এইগুলো সামলে নিই, এরপর নিজেকে তৈরি করব, এরপর শিখবো কিছু নতুন, কিছু শিখবো। একটু সামলে নিই, করতে 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 যেন সংসারের বেড়াজালের মধ্যে ডুবে যাচ্ছি, জড়িয়ে যাচ্ছি। সব কথা তোমাদেরকে বলি, আজকেও এই গোপন কথাটা তোমাদেরকে, যেটা আমার মনের মধ্যে কষ্টের ডেলা বেঁধে থাকে। এক এক সময় মনে হয় যেন বুকের মধ্যে একটা কষ্ট ডেলা পেকে আছে। হ্যাঁ, যে কষ্টটা মানে কি বলবো, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জানি না গোপালবাবু আমাকে কবে সুযোগ দেবেন, তবে এই বয়সে এসেও খুব ইচ্ছা আছে নতুন কিছু শিখবো। তবে কুসুমটা এখনও খুব একটা বড় হয়নি, ছোটো। সেদিকে কুসুমের সঙ্গে আলোচনা করছিলাম। কুঞ্জু বলল, মা তুমি যদি আমার কথা ভেবে থেমে থাকো তাহলে কিন্তু তুমি ভুল করবে। কেননা আমি প্র্যাকটিস করছি, আমার একটা লাইফস্টাইল হয়ে গেছে। আমি দেখো ওই ছেলেটা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক। হ্যাঁ, বলছে তোমার যেটা করার ইচ্ছা তুমি করো। তবে কী করবে এই মুহূর্তে বলছি না, কারণ আমি আগে থেকে বললে আমি দেখেছি আমার ভেস্তে যায়। তা সেটা তোমাদেরকে সবটাই জানাবো, যদি কোনো নতুন পদক্ষেপ নিতে পারি সবটাই তোমাদেরকে জানাবো। খুব ইচ্ছা আছে। এই যে একটা মানে কষ্ট দলা পেকে থাকে প্রতিদিন, সারাদিন পর ওই কষ্টটা না কি মন মস্তিষ্ক ভারাক্রান্ত করে দেয়। এই সময় তো চলে যাচ্ছে, আবার কবে কবে কি করব, কবে কি শিখবো, কবে কি করার, এতগুলো কিছু করার আছে জীবনে। হ্যাঁ, এখন নতুন জামা কাপড় হলে, নতুন কিছু গয়নাগাটি হলে, নতুন কিছু হলে যা না আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ হয় যদি নতুন কিছু শিখি। নতুন কোনো রাগ তুললাম, নতুন কোনো খেয়াল তুললাম। সেদিনকে যেমন নতুন একটা খেয়াল তুললাম, নতুন একটা ঠুংরি তুললাম। হ্যাঁ, এই যে একটা নতুন তুললাম, সেটাকে আবার স্টুডেন্টদের মধ্যে দিলাম, কী যে আনন্দ হয়। বললাম পার্থিব অপার্থিব, হ্যাঁ কষ্ট কিন্তু কষ্ট, পাওয়াটা পাওয়াই। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে কষ্ট হয়, শ্রাবণীরও কষ্ট আছে জীবনে। এক একটা জায়গায় হয়তো সবটুকু আমি তোমাদেরকে বলতে পারলাম না, এক একটা জায়গায় অনেক কষ্ট আছে ভাই, অনেক কষ্ট। মানে সেই কষ্ট ঠিক বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। পৃথিবীতে ভগবান সবাইকে কষ্টে রেখে দিয়েছেন, সবাইকে কোথাও না কোথাও তার একটা না একটা কষ্ট আছেই আছে। এটা হতো আমার কষ্ট। আজ আসি বন্ধুরা।